I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. There's some days I feel idiotic, just a product of a system where you're lucky just to make it out. আজকে তোমাদের সাথে আরো একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে গ্রিলড সোয়া টিক্কা। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, একদম রেস্টুরেন্ট স্টাইল। আর এটা বাড়িতে সামান্য কিছু উপকরণ থাকলে এটা বানিয়ে নিতে পারো। একটা চাটনি বানিয়ে নিচ্ছি, তার জন্য মিক্সার জারে নিয়েছি ধনে পাতা, নিয়েছি একটা পাতিলেবু হাফ করে, নিয়েছি কিছুটা রসুন কুচো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে এটাকে সব শুদ্ধ খুব ভালো করে পেস্ট করে নেবো। আমাদের পেস্টটা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা, উপর থেকে চিপে দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেবো। তো আমাদের চাটনিটা মোটামুটি রেডি। এখানে আমি নিয়ে নিচ্ছি সোয়া চাংস। এটাকে আমি প্রথমে গরম জলে বয়েল করে জলটাকে প্রেস করে নিয়েছি, যাতে এর মধ্যে জল না থাকে, কারণ এর মধ্যে জল থাকলে কিন্তু ম্যারিনেট করা যাবে না। আর নিয়েছি কিছু ভেজিটেবলস। এখানে আমি নিয়েছি ইয়েলো বেল পেপার, এগুলোকে কিন্তু স্কোয়ার করে কেটে নিয়েছি। নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, এটা দেখছো পেঁয়াজ। এখানে আমি একটু টমেটো ইউজ করেছি, তোমরা চাইলে টমেটো ইউজ নাও করতে পারো, আর যদি রেড বেল পেপার থাকে তো সেটা ইউজ করতে পারো। এগুলোকে কিন্তু আমি সব স্কোয়ার করে করে কেটে নিয়েছি। এবারে আমাকে সবকিছু ম্যারিনেট করতে হবে। প্রথমে দিচ্ছি টক দই। এখানে সোয়া চাংসের পরিমাণটা যতটা সেই বুঝে তোমরা টক দইটা দিও। আমি এখানে প্রায় 4 চামচের মতো টক দই নিয়েছি। এবারে দেবো চাটনিটা, যেটা আমি তৈরি করেছি ধনে পাতা কাঁচা লঙ্কা রসুনের চাটনিটা। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা, এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিচ্ছি কিছুটা তন্দুরি মশলা। তন্দুরি মশলা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলেও হবে। একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখানে তোমরা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবারে সবকিছু খুব ভালো করে মেশাতে থাকবো। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি আমি যে কেটে রেখেছিলাম স্কোয়ার করে ভেজিটেবলস গুলো, সেগুলো সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আর রসুন বাটা আলাদা করে দিচ্ছি না, কারণ যেহেতু চাটনিটার মধ্যে রসুন ছিল তো ওই জন্য আর আলাদা করে দিচ্ছি না। সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এবার দেখো কালারটা কত সুন্দর হচ্ছে, ম্যারিনেশনের কালারটাই কত সুন্দর আসছে দেখো। এটাকে কিন্তু ম্যারিনেট করে আমাকে প্রায় 1 ঘন্টার মতো রাখতে হবে। ভালো করে ম্যারিনেট করতে হবে, আর সবকিছুর মধ্যে মশলাটা যাতে খুব ভালো করে ঢোকে। মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দেবো। চাপা দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে আমার, এটা কিন্তু ম্যারিনেট করা পুরো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি এখানে কিছু স্কিওয়ার্স। দেখো স্কিওয়ার্স গুলো, এগুলো কিন্তু অনলাইনে ভীষণভাবে অ্যাভেলেবেল, অ্যামাজন ফ্লিপকার্ট, ওখানে গিয়ে কিন্তু যদি সার্চ করো এটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো এখানে আমি কিছু স্কিওয়ার্স নিয়েছি, দেখো আমি এরকম কি করে গেঁথে নিচ্ছি। ম্যারিনেশনের গন্ধটাই এত সুন্দর আসছে, এটা আমার গ্রিল করা অব্দি অপেক্ষা করতে ইচ্ছাই করছে না। তো দেখো একটা করে এটা নিচ্ছি, এটা দেখো কিভাবে করছি। এটা টমেটো নিলাম, তোমরা চাইলে রেড বেল পেপার ইউজ করতে পারো। দেখো একটা স্টিক কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেল। ঠিক আছে, একটা হয়ে গেল। এবার আমি সেকেন্ডটা করবো।
সয়াবিনগুলো আমি গেঁথে নিচ্ছি। সেকেন্ড স্টিকটা করছি। আমি নিয়ে নিচ্ছি কয়েকটা সয়াবিন, এটা একটা পেঁয়াজ, এবারে এর মধ্যে দিচ্ছি একটা ক্যাপসিকাম, দিয়ে আরো কয়েকটা সয়াবিন দিচ্ছি। তোমরা চাইলে এটা তোমাদের মনের মতো করে মাখতে পারো, আমার এটা ভালো লাগছে বলে বেশ একটু কালারফুলও হচ্ছে। দিচ্ছি একটা বেল পেপার, ইয়েলো বেল পেপার, দিচ্ছি একটা সয়াবিন। দেখো এটা মোটামুটি হয়ে গেল, এটাতে জায়গা নেই, তো এটা লাস্টে একটা পেঁয়াজ দিয়ে এটাকে আমি এড করে দিচ্ছি। আমার সবগুলো কিন্তু গাঁথা হয়ে গেছে। এখানে অনেকগুলো স্কিওয়ার আমি করে নিয়েছি। বেশ কালারফুলও হয়েছে দেখতে। তো চলো এবার এগুলোকে গ্রিল করি। একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি, আর এবার ওটা গরম হয়ে গেছে অলরেডি। এতে দিচ্ছি একটু অয়েল, অয়েলটা আমি ব্রাশ করে নেবো। অয়েলটা গরম হয়ে গেছে, এবারে একটা করে স্টিক আমি দিতে থাকবো। এখানে মোটামুটি 4টা করে স্টিক দেওয়া যাবে। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখছি, কারণ নয়তো এটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে, কারণ যেহেতু অয়েল কম আছে। এগুলো কিন্তু ফ্রাই হচ্ছে, ফ্রাই বলবো না, এটা গ্রিল করছি আমি, কারণ যেহেতু অয়েল খুবই কম। এই রেসিপিটা কিন্তু হেলদি রেসিপি। এগুলোকে একটু উল্টে নিচ্ছি, কারণ হয়তো একদিকটা বেশি গ্রিল হয়ে যাবে। একটু করে অয়েল উপর থেকে ব্রাশ করছি, তাতে ড্রাইনেসটা কিন্তু থাকবে না। একটু অয়েল আমি ব্রাশ করে দিচ্ছি। আমাদের কিন্তু গ্রিল সোয়া টিক্কা রেডি হচ্ছে। আমার প্রথম 4টে স্টিক কিন্তু রেডি হয়ে গেছে। গ্রিল কিন্তু খুব ভালোভাবে হয়েছে, আর উল্টে পাল্টে চারিদিকটা গ্রিল করতে কিন্তু একটু সময় লাগে। এটা মিনিট 15 মতো আমার টাইম লেগেছে, ঠিক আছে। এবার আমি একটা করে স্টিক তুলে নেব। প্রথম 4টে আমাদের হয়ে গেল, পরের গুলো আমি দিতে থাকি। লাস্ট 5টা আমি করছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে না রেখে মিডিয়ামে রাখবে, নয়তো এটা কিন্তু বাইরে থেকে কিন্তু পুরোটাই মানে গ্রিল হয়ে যাবে, পুড়ে যেতে পারে। আর ভেতরটা কিন্তু একটুও সফট হবে না, আর ভেতরটা কিন্তু গ্রিল হবে না, তখন কিন্তু একদম খারাপ লাগবে খেতে। বাকিগুলো কিন্তু হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবারে আমি তুলে নেব। তো আশা করবো বন্ধুরা এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে।
পুরোটাই রেডি হয়ে গেছে, এবার ওপর থেকে ছড়িয়ে দেবো আর একটু পাতিলেবু রস। তাহলে আমাদের কিন্তু গ্রিল সোয়া টিক্কা কিন্তু একদম রেডি। এবার খালি পরিবেশনের অপেক্ষা।